আসসালামু আলাইকুম। তো আমরা আসলে এখানে লেকচারগুলোকে ভাগ করেছি আপনার বিভিন্ন স্কেজিউলে, উইক ওয়াইজ। আপনাদের কি সবগুলো পেয়েছেন আপনারা? মানে যা যা দেওয়া হয়েছে, আপনারা কি সব কন্টেন্ট পাইছেন পোর্টালে? আমরা স্যার সবই পাইছি স্যার, মিড জি টাইমে স্যার, যা দেয়া যা আছে। দেওয়া আছে পোর্টালে। স্যার পোর্টালে পাওয়া গেছে স্যার সবই। জি জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো হলোই। এখন কথা হলো গিয়ে আমাদের আসলে কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, হ্যাঁ। আমি তো ক্লাসে মোটামুটি পড়াইছি। ক্লাসে কি সিলেবাস কোনো বাকি ছিল? মনে হয় না। ক্লাসে সিলেবাস কোনো কিছু বাকি ছিল আমার না মনে স্যার, ছিল না। আচ্ছা, তো একটু রিপিট করি, যদিও ক্লাসে বলা হয়েছে, তো আমি একটু রিপিট করছি যে আমাদের এই যে আপনার ধরেন যে প্রথম স্লাইডটাতে যাই। ওকে, তো হলো প্রথমটা ওপেন করা হয়েছে। উইক 2 and 3-তে ওই ওপেন হচ্ছে। আচ্ছা, 2 and 3 গেল। উইক 4-এ এটা দিছিলাম, ইনজাংশন এন্ড ডায়োড আছে এখানে। উইক 5-এ এটা দিছিলাম। দেখেন তো এটা পাইছেন নাকি আপনারা? পাওয়ার কথা, সবকিছুই জি পাওয়ার। স্যার, 3, এটা পাওয়া গেছে স্যার, লেকচার বই। তাহলে তো হলোই। এখান থেকে নয় শুরু। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারে যেটা পড়ানো হয়েছে, হ্যাঁ, আমাদের সেমিকন্ডাক্টর আসলে ইতিহাসটা কি, সেমিকন্ডাক্টর আমাদের রিয়েল লাইফে কিভাবে আসছে, তারপরে হলো গিয়ে এটা হিস্ট্রি, মানে মেইনলি আর কি হিস্ট্রিটা আর কি। আমাদের সলিড স্টেট ডিভাইস গুলো কি কি, আপনার খাতা কলমে লিখে নিতে পারেন। আমি কোনো আহ, লিখিত কোনো কিছু সাজেশন দিব না, হ্যাঁ। এটা আমি লিখিত সাজেশন দিব না, আমি এটা অফ করে দিছি। কারণ আমি যখন আপনাকে লিখিত কিছু দিই, আপনারা ওইটা হলো গিয়ে প্রিন্ট করেন, প্রিন্ট করে অ্যান্সার গুলো লিখে আনেন এবং খুব ছোট ছোট সুন্দর করে কাগজে ভাগ করেন, হ্যাঁ। ভাগ করে ওগুলো আর কি মুখস্থ খাতার উপরে লেখেন। মানে আলটিমেটলি যখন ধরা পড়েন, তখন যদি বলে কে শিখাইছে, বলে ফুয়াদ স্যার শিখাইছে। ফুয়াদ স্যার আপনাকে লিখে দেয়, লিখে দিয়ে বলছে ক্লাসে নকল করতে। বুঝতে পারছেন? তো এগুলো আমার 2 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এই জন্য আমি আসলে ভাবে সাজেশন দিই না। ক্লাসে যা পড়াবো, যাই অনলাইনে দেখাবো, সেটাই সাজেশন। আর এই তো। তো আমি রিকোয়েস্ট করবো, আমি যা পড়াচ্ছি তা সুন্দর করে ফলো করবেন, কোনো কিছু নকল করবেন না। আর যেটা বলবো, কম বেশি ঘুরে ঘাড়ে ওইটাই আসে পরীক্ষায়। কারণ সিলেবাস অনেক ছোট, অনেক কম্প্যাক্ট, এটার বাইরে আসার মতো কিছু নাই। তারপর তো আমি ছোট করে দিয়েই দিচ্ছি। কিন্তু আলটিমেটলি যখন আমি লিখে দিই, কোনো কিছু বলে দিই, এটা আসলে খুব মানে সস্তারও সস্তা হয়ে যায়। বুঝতে পারছেন? মানে ধরেন যে আহ সালমান খান, শাহরুখ খান এর দারাজ ভার্সন বাংলাদেশের দিকেও থাকে, ওরকম আর কি হয়ে যায়। বা কোন একটা ভিআইপি প্রোডাক্ট, ওটা দারাজ ভার্সন, তা আর কত শর্টকাট করে দেবে বলেন? ওটা তো আর কোয়ালিটি থাকে না, তাই না? এই জন্য আর কি চিন্তা করে এটা আর কি, মানে ডিসিশন নিছি আমি যে মোটামুটি সবই বলবো, যেগুলো ইম্পর্টেন্ট আপনারা একটু কষ্ট করে লিখে নিবেন, হ্যাঁ। আপনার আপনার মতো করে একটু সর্ট করে নিবেন, এই আর কি। এই বিষয়ে কারো কোনো সে আছে?
কেউ ক্লাসে নাই মনে হয়, যাই হোক। আচ্ছা, আর আপনার এখন কথা না বললে আমি বুঝবো কি হবে যে না আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি না আদৌ মানুষের সাথে কথা বলতেছি? ব্যাপারটা কষ্টকর না, কারণ আমি তো স্ক্রিনে শুধু পিডিএফ দেখতেছি, আপনাকে দেখতেছি না, তাই না? স্যার, এখন স্যার আপনার মতো স্যার, আপনি স্যার মানে যেভাবে আপনার স্যার মানে আমাদের সাজেশন দিবেন আমরা সেভাবে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটাই। যখন আপনি আমার কথাগুলো লিখে নিবেন তখন আপনার মাথার মধ্যে পয়েন্টগুলো ভালো করে গেঁথে যাবে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, প্রথমত, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে সেমিকন্ডাক্টর যে হিস্ট্রিটা আছে এটা একটু ভালো করে দেখেন, যে আসলে উত্থানটা কি 1950 সাল থেকে 2010। আপনি এখানে ইন অ্যাডিশন 2010 থেকে 2025 দিতে পারেন, ঠিক আছে? কি করতে পারেন বলেন, এখানে 2025 দিতে পারেন। জি স্যার। 2025 দিলে কি হয় বলেন তো? 2025 আপনি কি লিখবেন? আপনি লিখবেন ভিএসআই ফিল্ড, ঠিক আছে? আপনি জি লিখতে স্যার। পারেন হলো গিয়ে কি বলেন তো, জিপিইউ, তাই না? গ্রাফিক্স কার্ড, এগুলো না এখনকার রেভলিউশন। তো আপনি জি এগুলো চাইলে স্যার। লিখতে পারেন 2020, 2025। ওকে, ঠিক আছে স্যার। এটা আলটিমেটলি সেমিকন্ডাক্টর অ্যাডভান্স ভার্সন। আচ্ছা, তো আমি যদি সলিড স্টেট ডিভাইসের দিকে আসি, তো অনেকগুলো ডিভাইস আছে যেগুলো আসলে আমাদের রিয়েল লাইফে কানেক্টেড। হ্যাঁ, ওইগুলো কি কি, এগুলো খুব শর্টের পরীক্ষা আসতে পারে 1-2 লাইনে, তখন আপনি এটা লিখে দেবেন। আচ্ছা, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ইজি পরীক্ষা হলে, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ইজি, হ্যাঁ, সেটা হলো গিয়ে কেস স্টাডিজ। আমি প্রত্যেকটা কোশ্চেনে, যেহেতু হলো গিয়ে কিছু ভাগ আছে কোশ্চেনে, কোশ্চেনে আমি আপনার কি বলে ওটাকে, এটাকে কি বলে, আমি কেস আকারে দিছি। হ্যাঁ, কিভাবে কেস দিছি? জি স্যার। ধরেন, আম, আপনার নাম কি, যে কথা বলেন একটু আগে? আমার নাম রবীন্দ্রচন্দ্র দাস। জি। আমার নাম রবীন্দ্রচন্দ্র দাস, রবীন্দ্র। রবীন্দ্রচন্দ্র দাস। তো রবীন্দ্র, যে জি রবীন্দ্র, স্যার। আপনি ধরেন আপনার নাম দিয়ে বললাম যে আপনি একজন সলিড স্টেট ডিভাইস ইঞ্জিনিয়ার। কেসটা কিন্তু ভালো করে শুনবেন সবাই। আপনি একজন সলিড স্টেট ডিভাইস ইঞ্জিনিয়ার, বা হলো গিয়ে আপনি সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করেন, বা আপনি সেমিকন্ডাক্টর ডিভাইস ইঞ্জিনিয়ার। হ্যাঁ, জি স্যার। আপনি এখন, আপনার কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে যারা কিনা একটা প্রজেক্টে কাজ করতেছে কিছু নতুন টাইপের ডায়োড নিয়ে। হ্যাঁ, এবং জি স্যার। তারা আসলে ঝগড়া করতেছে এখন। তারা ঝগড়া করতেছে কি নিয়ে? কেউ বলতেছে ভাই তুই বেশি জানিস আমার থেকে, সিলিকন বেটার। আরেকজন বলতেছে না ভাই তুই বেশি জানিস আমার থেকে, জার্মানিয়াম বেটার। জি স্যার। কেসটা বুঝতেছেন তো? জি স্যার। দুই গ্রুপ ঝগড়া লাগছে। এখন কিছু স্টুডেন্ট বলতেছে যে জার্মেনিয়াম বেশি ভালো, মানে বেশি ভালো পারফরমেন্স দেয়, প্রোভাইড জি বেটার স্যার। পারফরমেন্স। কারণ কি, এটার ফরওয়ার্ড বায়াসে কম ড্রপ হয়, মানে ভোল্টেজ ড্রপটা কম হয়। while other prefers silicon for its thermal stability and availability। অন্যদিকে বলতেছে ভাই তুই যাই বলিস না কেন, তোর ওই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস আমরা তো বুঝি না। আমরা বুঝি ভাই, আমরা যে স্টেবিলিটি নিয়ে কাজ করি, থার্মাল স্টেবিলিটি, যে তাপমাত্রার ডিফারেন্সের কারণে সিলিকনের খুব একটা চেঞ্জ হয় না, আমাদের কাছে সিলিকনই ভালো, আর তুই যা করি কর। এই হলো গিয়ে দুই গ্রুপের ঝগড়া। জি স্যার। এখন আপনার কাজ হলো গিয়ে, কোয়েশ্চেনটা এখন হলো গিয়ে কোয়েশ্চেন, যে আপনি কি মনে করেন যে দুইটা জিনিসই তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই না? তো জি আপনি স্যার। এখন এগুলো আলোচনা করেন। জি স্যার, মানে দুইটার সুবিধা তো এখন অসুবিধা। আলোচনা যখন করবেন, তা আপনাদের পড়াইছেন এগুলো সুন্দর করে দেখেন তো, নিচের দিকে আসেন তো, এই যে পড়াইছেন এগুলো অ্যাপ্লিকেশন সেমিকন্ডাক্টর, এখানে আছে না জার্মেনিয়াম সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, বলছে না এই তিনটা বেশি ইম্পর্টেন্ট? বলছে কিনা জি বলেন স্যার। তো? জার্মেনিয়াম সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড। তো যারা জি যারা স্যার। এই তিনটা এবং সিলিকন কার্বাইড, এই চারটা পড়ে আসবে, তাদের কি কোনো সমস্যা হবে এই কোশ্চেন অ্যান্সার দিতে? আমি যেটা কেস দিলাম, সেটা গ্যালিয়াম আর্সেনাইড হতে পারে এবং সিলিকন কার্বাইড হতে পারে, হতে পারে না? হতে জি পারে। স্যার। তো মানে ডিরেক্ট বললাম না যে রাইট দ্য অ্যাপ্লিকেশন এরিয়া অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, জার্মেনিয়াম আর্সেনাইড অ্যান্ড সিলিকন, জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন, সিলিকন কার্বাইড অ্যান্ড সিলিকন। বুঝতে পারছেন? ওটাকে একটু কেস জি আকারে দিলাম। জিনিসটা কি স্ট্যান্ডার্ড মেনে গেল না কোয়েশ্চেনের? এবং মনে হচ্ছে না আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, কিন্তু বেসিক্যালি কিছুই না, আপনারা অ্যাপ্লিকেশন এরিয়াগুলো লিখবেন। ক্লিয়ার? জি স্যার। আপনি জি স্যার বলছেন, বাকিরা কি ঘুমাই গেছে? বাকিরা কোথায়? স্যার আছি স্যার, শুনতে পাচ্ছি আমরা। একটু হাই হ্যালো জি না স্যার, দিলে শোনা বুঝবো যাচ্ছে। কেমনে? স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা ইনবক্সে আইডি লিখেন না, এটা খুব বাজে প্র্যাকটিস। আপনারা ক্লাস শেষে এখানে আমার একটা পোর্টাল আছে, সুন্দর মতো করে আপনার যারা আইডিতে লগ ইন করবেন, সুন্দর করে আইডি সহ নাম সহ আমার চলে আসবে। তো
তো লগ ইনের সময় রিনেমটা ঠিক মতো করে করবেন, নাম আর আইডি, তাহলে আলাদা করে প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট দেওয়া লাগবে না। বুঝা গেছে? বিডের জি সুবিধা স্যার। হলো এটাই। আচ্ছা, এইটা গেল প্রথম স্লাইডের খেলা, মানে প্রথম সাইডের আর কি কাজ কারবার। এটা কি খুব কঠিন প্রশ্ন গেল প্রথম সাইড থেকে? এই টাইপের না কোশ্চেন আসবে, স্যার। কারণ আমি বলে দিচ্ছি আপনাকে এই যে দেখেন, এই যে অ্যাডভান্টেজ সিলিকন, অ্যাডভান্টেজ অফ জার্মেনিয়াম, ওইসব লেখা আছে অ্যাপ্লিকেশন এর অ্যাডভান্টেজ গুলো। বুঝতে পারছেন? জি স্যার। এখন এখন স্যার জার্মানিয়াম মানে আমাদের তিনটা পড়লেই হবে না স্যার? তিনটা পড়লে হবে না, এই চারটা ইম্পর্টেন্ট। এই চারটা জি স্যার। জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, সিলিকন কার্বাইড, এই চারটায়। এই যে এগুলো ইম্পর্টেন্ট, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, এই তিনটা আছে তো তিনটা। সো আপনি যদি এই তিনটা পড়েন, তাহলে তিনটা অ্যাপ্লিকেশন এরিয়া একবার পড়ে নেবেন, এক্সট্রা সিলিকন কার্বাইডটা পড়বেন। বুঝতে পারছেন? এক্সট্রা। ঠিক আছে স্যার। আমি বুঝাতে পারছি আপনাদের? জি স্যার। আচ্ছা, তো মোটামুটি এখানে বাইরে কিছু নাই। যদি এরপরও সময় পান তাহলে হলো কি, এই যে স্ট্রাকচার গুলো ফলো করবেন, এগুলো আমি শিখাইছিলাম ক্লাসের মধ্যে, বলছিলাম জি দিব। স্যার। দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে, একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। দয়া করে এগুলো আবার নকল করে নিয়ে আসেন না, হুবহু এভাবে প্রশ্ন আসবেন না, মানে আপনি প্রশ্নই বুঝবেন বুঝবেন না। আপনাকে যদি বলা হয় টাইপস অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস বেসড অন ক্রিস্টাল স্ট্রাকচার, আপনি তো এই প্রশ্ন পাইলেন না, তারপর অ্যান্সার লিখবেন। আপনার প্রশ্ন এমন ভাবে করা হবে, আপনি এই লাইনই আপনি দেখবেন না চোখে, আপনি এই লাইনটাই চোখে দেখবেন না। বুঝতে পারছেন? আপনাকে বলা হবে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টে কি হয় বলেন তো, যে ক্রিস্টালিন গুলো আছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে ভাগ হয়ে যায়, এবং তার অ্যারেঞ্জমেন্টটা সূক্ষ্ম এবং সিমেট্রিক বা সাজানো, অর্গানাইজড। তো কি নিয়ে বলতেছি? পলিস্টেলাইন, পলিক্রিস্টালাইন। আবার যে বলি যে না, এখানে কোনো কিছু নাই, এখানে অ্যাটম গুলো নিজেদের মতো করে সুসজ্জিত থাকে, তাহলে ক্রিস্টালাইন। বুঝতে পারতেছেন? জি তা স্যার। আমি যদি বলেই দিই যে ম্যাটেরিয়াল লেখা, তাহলে তো একদম পুরো ডিরেক্ট কোয়েশ্চেন হয়ে গেল। তো কোয়েশ্চেন গুলো একটু ঘুরে আসবে। এখন আমাকে বলেন, যে মানুষ এটা পড়ে আসবে যে টাইপস অফ সিলিকন ম্যাটেরিয়াল বেসড অন ক্রিস্টাল স্ট্রাকচার, সে তো অবশ্যই জানে ক্রিস্টালাইন কি, অ্যামরফাস কি, পলিক্রিস্টালাইন কি, তাই না? জি তার স্যার। জন্য কি ক্রিস্টাল। ক্রিস্টালাইনের মানে লেখা মানে 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 অবাস্তব কিছু হবে বা কোনো রকেট সায়েন্স হবে? সে তো ইজিলি লিখতে পারবে যে ক্রিস্টালাইন মানে কি, কারণ অ্যাটমগুলো সুসজ্জিত। ওই লাইনে লেখা থাকবে যে এমন একটা স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি যার অ্যাটমগুলো সুসজ্জিত, তার মানে বোঝা যাচ্ছে ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন ছবি আঁকে 2 লাইন লিখে দিলেন, শেষ। আমি স্যার বুঝ- এখানে ক্রিস্টালের স্যার ছবি কি সবগুলো দিতে হইব স্যার? যেমন হ্যাঁ, আপনি কোয়েশ্চেন ক্রিস্টাল। বুঝে অ্যান্সার করবেন, আপনি তো আবার ওই মুখস্থ নকলের মতো কথা বলতেছেন। কেন আপনি ছবি সব দিবেন? যেটা প্রশ্ন যাবে সেটা দিবেন। না, ওই বিভিন্ন টাইপের আসলে মানে ডিফারেন্স টাইপ। মানে আপনার কোয়েশ্চেন আমি বুঝতেছি না। মানে এটা শ্রেণী বিন্যাস আসলে স্যার কি সবগুলাই কি স্যার আঁকতে পারবো কিনা স্যার? এদিকে আর কি অনেক সময় লাগবে স্যার শ্রেণী বিন্যাসটা সবগুলা স্যার। আমি এটা ক্লাসে করাইছি, এটা আঁকতে 20 সেকেন্ড লাগে। এটা আমি আঁকছি, আমার লাগছে 8 সেকেন্ড, যারা আঁকছে তার লাগছে 20 সেকেন্ড। আপনি ক্লাস করছিলেন? জি স্যার। না, আপনি ক্লাস করেন নাই। ক্লাস করলে এটা বলতেন না। এই ক্লাস করছে এমন কেউ আছে? একটু হাত তুলেন তো, একটু বলেন তো। জি স্যার করছি। হ্যাঁ, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ আরিফ রায়হান। মোহাম্মদ আরিফ রায়হান। আরিফ রায়হান। আরিফ রায়হান, আপনি একটু বলবেন কষ্ট করে, এটা আপনি যে আঁকছেন ক্লাসের মধ্যে, আমি যে করাইছিলাম, কুইজ নিছিলাম, এটা কখন লাগছিল আপনার? জি স্যার সময় লাগবে না বেশি। আচ্ছা, হুম, তারপর ক্লাসে এটা আঁকাইছিলাম, এই যে ক্রিস্টালিন ইন্ডিয়াম ফসফেট, জি স্যার রাখছিলাম। আঁকতে কতক্ষণ লাগছিল? সময় লাগবে না বেশি। আচ্ছা, যারা ক্লাস করছে তারা পারবে, যদি সমস্যা হয় আপনি ইউটিউব ভিডিও দেখতে পারেন। তো এটা বলেন না যে এটা সময় লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। পড়াশোনা করেন, ক্লাস ফলো করেন, দেখবেন সবই ইজি। একটা ক্লাসে মনে করবেন না যে আপনি সব পেরে যাবেন, ঠিক আছে? এটা আসলে খুব কষ্টকর এক ক্লাসের মধ্যে সবকিছু পড়া। বুঝতে পারছেন? তো যাদের সমস্যা হচ্ছে তারা কষ্ট করে একটু ভিডিওগুলো দেখে নেবেন, তারপর তো আমি এই যে মুখে মুখে যা বললাম তাই সাজেশন, তাই না? এটাই, আমি তো বলি নাই যে অপটোয়েটেড ডিভাইসকে এটা মুখস্থ করে আসেন, আমি কিছু বলছি? কিছু বলি নাই। আমি তো বলি নাই যে এটা মুখস্থ করেন যে সলিড স্টেট ফিজিক্স বলতে কি বুঝো। আমি তো এরকম কিছু বলি নাই, আমি যা যা বললাম তাই আপনি মোটামুটি দেখে আসবেন। ঠিক আছে? যদি সময় পান তাহলে 1 মার্ক বা 2 মার্কের জন্য সুপার কন্ডাক্টিভিটি কি দেখতে পারেন। ওকে, আমি যা যা বলতেছি তাই সাজেশন। বুঝতে পারছেন? এই স্লাইড পড়তে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, সর্বোচ্চ। আচ্ছা, তাহলে স্লাইড 1 ডান। আমি স্লাইড 2 and 3-তে চলে যাচ্ছি। স্লাইড 1 থেকে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ওকে, প্রশ্ন নেই। স্লাইড 2 and 3-তে যাচ্ছি। দেখেন, এটা একটা বড় স্লাইড এবং মোটামুটি এগুলো আপনারা বেসিক আগে ক্লিয়ার করে আসছেন।
তো আমি একটু বলি, ধরেন আমরা অলরেডি গ্রুপ 3 এবং গ্রুপ 4 এর জানি, তাই না? সরি, গ্রুপ 3 এবং গ্রুপ 5 এর আহ, পরমাণুগুলো কেমন আচরণ করে, কিরকম হয় তারা, কেমন রিয়্যাক্ট করে, এগুলো আমরা শিখছি না? হুম? একটা 5 যদি আসে সে ডোপিং এর সময়, তার মানে এক্সট্রা একটা ইলেকট্রন নিয়ে আসে, তখন কি এন টাইপ বেড়ে যায়, তখন সেটা কি মাইনাস চার্জ আকারে বিহেভ করে। হ্যাঁ। আবার যখন হলো কি একটা গ্রুপ 3 গ্রুপ এলিমেন্ট আসে, তখন কি হয় বলেন তো? বোরন, ইলেকট্রন বিন্যাস করাইছি, ইলেকট্রন বিন্যাস করাইছি, আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিছি যে বোরন যে আমি 5 বলতেছি 1:2:2p1। তো একটা ইলেকট্রন যখন আসে একটা ঘাটতি থাকে, তার মানে ওখানে একটা প্লাস একটা ক্রিয়েট হয়। কিভাবে প্লাস ক্রিয়েট হইলো? ওখানে একটা হোল ছিল। যারা ক্লাস করছে তারা এই জিনিসগুলো বুঝতে পারবে, এই যে ছোট্ট একটা হোল ক্রিয়েট হয়েছে এখানে। হুম। এগুলো সুন্দর মতো সব বোঝানো হয়েছে ক্লাসের মধ্যে। তো এমন আসতে পারে যে, হয় এমন হতে পারে যে আমি বললাম গ্রুপ 3 আসলে আমাদের এই সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পি টাইপের রোলটা কি, মানে পি টাইপটা আসলে ফর্ম হচ্ছে কি হবে। এটা আপনারা আগেও পড়ে আসছেন, এটা আপনারা ইলেকট্রনিক্সে পড়ে আসছেন। আবার এন টাইপটা কিভাবে ফর্ম হচ্ছে এটাও আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো ধরেন 4 মার্ক 5 মার্কের জন্য আসতে পারে। আচ্ছা, এখন আমি চাইলে এখানে কেস দিতে পারি। কেসটা ধরেন এরকম যে খুব বড় কেস, যখনই দেখবেন কেস তখনই বুঝবেন অ্যান্সার খুবই ছোট। মানে দেখবেন যে অনেক বড় কেস, অ্যান্সার হবে 4-5 লাইনের কিন্তু নাম্বার পাবেন বেশি। জান, আমি আপনাদের শিখাই দিলাম। যখনই দেখবেন কেস দেখতে অনেক বড় মনে হবে, অ্যান্সারটা হবে খুবই ছোট। বুঝতে পারছেন? ওই ধরাটাই আসল আর কি। ধরেন এমন হতে পারে একটা উম কি নাম, আরিয়ান, আরিয়ান, হ্যাঁ, আকিব। তা আকিব, আপনি ধরেন একটা সেমিনারে গেছেন যেখানে আসলে এই ইলেকট্রনিক্স নিয়ে কথা বলা হচ্ছে, সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলা হচ্ছে, হ্যাঁ। এবং একটা গেস্ট লেকচারার সেখানে আসলে এই যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস যেগুলো আছে, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রভাব ফেলতেছে এগুলো নিয়ে কথা বলতেছে বর্তমান ইন্ডাস্ট্রিতে। এখন ওই সেশন শেষে কিছু স্টুডেন্ট ওই টিচারকে জিজ্ঞেস করতেছে যে আসলে এই যে প্র্যাকটিক্যাল ফিল্ডটা আছে, এই যে সেমিকন্ডাক্টরের যে প্র্যাকটিক্যাল ফিল্ডটা আছে, এইখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে তাদের মধ্যে মোস্টলি কমন অ্যাপ্লাইড, হ্যাঁ। এবং এই লেকচারটা একটা কোয়েশ্চেন করে অডিয়েন্সের জন্য যে আপনি আইডেন্টিফাই করেন 3টা বা 4টা মেজর ফিল্ড যেখানে কিনা এই মডার্ন টেকনোলজি, ইলেকট্রনিক্স এবং হলো গিয়ে প্রত্যেকটা ফিল্ডে এদের প্রভাব আছে। মানে সেমিকন্ডাক্টর যে একটা ভাইটাল রোল প্লে করতেছে মডার্ন ইলেকট্রনিক্সে, এটা হলো গিয়ে টিচার স্টুডেন্ট উদ্দেশ্যে কোশ্চেন করলো, এটাই আপনার প্রশ্ন। বুঝতে পারছেন আমার ব্যাপারটা? মানে একটা সেমিনার হয়েছে, সেমিনারে ডিসকাস হচ্ছে, একটা ডিসকাসের মধ্যে সে সেমিকন্ডাক্টর আলোচনা করতেছে। এখন বললো যে এমন কিছু আছে যেখানে হলো গিয়ে আপনার সেমিকন্ডাক্টর ফিল্ডটা আসলে খুব বড়, এবং আমরা চাইলে এখানে এটা আরো ব্রড করতে পারি, এটাকে এনহ্যান্স করতে পারি, হ্যাঁ, এটাকে বাড়াতে পারি। এই ফিল্ড নিয়ে আপনি 3টা মেজর একটা সিলেকশন এরিয়া বলেন যেখানে আপনার কাজ হতে পারে। তার মানে কি এটা বুঝাচ্ছে না যে আমার আসলে এই যে অ্যাপ্লিকেশন এরিয়াগুলো বলতেছে, সিলিকন কার্বাইড হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, গ্যালিয়াম হতে পারে, সিলিকন হতে পারে, গ্যালিয়াম আর্সেন হতে পারে, বুঝেন নাই অ্যাপ্লিকেশন এরিয়া? যে কোনো 3টা মানে কি, তার মানে আপনি যদি এই 3টা পড়েন তাহলে আপনি এই 3টা নিয়ে সুন্দর করে লিখতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা। জি স্যার। ওকে। সেম ভাবে এমন হতে পারে যেমন গ্রুপ 3 এ বললাম গ্রুপ 5টা ইম্পর্টেন্ট, আবার এমন হতে পারে 3টা এরিয়া নিয়ে কথা বলেন, 4টা এরিয়া নিয়ে কথা বলেন, তাই না? এই এরিয়াগুলো নিয়ে লিখতে পারলেই, এবং তাদের সম্পর্কে মানে আপনি যদি 3টা নাম বলেন আপনি 3 মার্ক পেয়ে গেছেন, মানে 2 বা 3 মার্ক পেয়ে গেছেন। আর এদের সম্পর্কে 2-3 লাইন করে লিখলেই হবে। তাহলে 4-এ 4, 5-এ 5, 6-এ 6। তো খুব কি কঠিন জিনিস বলেন? না স্যার। আচ্ছা। তারপরে এই যে ক্রিস্টাল স্ট্রাকচারটা আছে সিলিকনের, আমি দেখাইছি না সিলিকন সি কিভাবে ফর্ম হয়, ল্যাটিসটা কিভাবে তৈরি হয়, ক্রিস্টালটা কিভাবে তৈরি হয় দেখাইছি না? যে এরা আসলে কি সমযোজী বন্ধনের মাধ্যমে শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে তারা আবদ্ধ হয়ে একটা সিলিকন সি তৈরি করে, হ্যাঁ, একটা 2D স্ট্রাকচার তৈরি করে। এটা আঁকতে পারবেন না? পরীক্ষা আমি ক্লাসে আমি আঁকছিলাম তো। জি স্যার। ও। পারবেন না? খুবই সোজা সোজা জিনিস। জি আচ্ছা। স্যার, করা যাবে। আরো কিছু মানে একদম মানে বাচ্চাদের কোশ্চেন যে আপনি এই যে কন্ডাক্টর, এই যে ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর, এটাও আমি ক্লাসে ব্যাখ্যাতে বুঝাইছিলাম। রেজিস্টিভিটি কত, ডাস্টার দিয়ে বুঝাইছিলাম, প্লাস্টিক দিয়ে বুঝাইছিলাম। তো এগুলো কিন্তু ছেড়ে দিবেন না, হ্যাঁ। এই যে কন্ডাক্টর, ইলেকট্রোমিটার ফ্লো, এগুলো প্রথম থেকে
এই এই পেজ 10 পেজ পর্যন্ত একটু ভালো করে পড়েন পড়েন, হ্যাঁ। এই 10 পেজ কোনোভাবে মিস দিবেন না প্রথমে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, ধরেন আহ আমি ফার্ম ইলেভেন পড়াইছিলাম না, এই জিনিসগুলো, এই যে বন্ড ফর্ম গুলো, এই ব্যান্ড থিওরি গুলো ভালো করে পড়বেন, যে ব্যান্ড থিওরিটা আসলে কিভাবে কাজ করতেছে। এদের মধ্যে উম সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে আপনার, সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এই তিনটা ইম্পর্টেন্ট আসলে, দেখেন খুব ছোট ছোট এগুলো, যে দুইটা অ্যাটম যদি দূরে থাকে তখন কি রিয়াক্ট করবে, তারা ডাবল হয়ে যায়। দুইটা অ্যাটম যদি খুবই ক্লোজ থাকে, এটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। দুইটা অ্যাটম যদি খুবই ক্লোজ থাকে তখন কি হবে বলেন তো? আবার হ্যাং করতেছে কেন? আচ্ছা, যাই হোক, তো দুইটা যদি খুব ক্লোজ থাকে তখন কি হবে বলেন তো? তারা একজন একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এই দেখেন একটা একটা লেয়ার উপর উঠে গেছে, একটা একটা লেয়ার উপর উঠে গেছে, বুঝতে পারছেন? এরকম রিয়াক্ট করবে, হ্যাঁ। অ্যাটম ওয়ান এবং অ্যাটম টু মিলে একটা নতুন ফর্ম তৈরি করবে। তো আপনি যদি পরীক্ষার হলে এইটুকু লিখতে পারেন, এটা যদি আপনি 5-এ 5, 4-এ 4, আপনি যদি পরীক্ষার হলে এইটুকু লিখতে পারেন, যে কন্ডিশন দিয়ে দিলাম যে দুইটা অ্যাটম দূরে দূরে আছে, তখন তাদের তাদের লেভেলটা কিরকম হবে, তাদের বন্ডটা কিরকম হবে, বোঝা গেছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, একটু ভালো করে দেখবেন প্লিজ। সেই মানে আমি ফার্মি লেভেলে কোনো কিছু বাদ দিবেন না। আচ্ছা, ওকে, একটু লেকচার কোডটা কেমন, 2 and 3 একটু অসুস্থ হয়ে গেছে তাই না? দিয়ে ওকে সুস্থ করি, হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন ভালো করে, যে কেটে যায়, আর এই জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, এই যে কন্ডাক্টর ইনসুলেটর যে কথাগুলো বলা হয়েছে, যে ইলেকট্রন এক জায়গা থেকে মুভ করে কিভাবে, যখন হলে ক্লোজ থাকে কন্ডাকশন ব্যান্ড, তখন হলো কিভাবে এখান থেকে এখানে চলে যায়, এই যে গ্যাপটা ক্রিয়েট হয়, এই যে স্মল এনার্জি গ্যাপ, হ্যাঁ, এই যে ব্যান্ড গ্যাপ, এই যে জিনিসগুলো এখানে বলা আছে, বিশেষ করে এই পার্টটা, হ্যাঁ, স্টার মার্ক দিয়ে রাখেন। এই যে 15 নম্বর এবং 14 নম্বর পেজ, এটাও খুব ইম্পর্টেন্ট। মানে মোটামুটি প্রথম 15 পেজ পড়লেই, আর হলো গিয়ে আপনি যদি এখানে ওই যে গ্রুপ 3 গ্রুপ 5 এর মৌলগুলো আচরণ পড়েন, তাহলে আপনি মোটামুটি 20 কনফার্ম। তো মানে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, ঠিক আছে। আমি কিন্তু খুব ছোট করে দিলাম জিনিসগুলো, এবং আগের বেসিক্স এখানে খুব কাজে লাগতেছে। ওকে, মোটামুটি কি বলেন তো, আগের বেসিক্স এখানে কাজে লাগতেছে। হুম। সো স্যার তার মানে আমাদের স্লাইডে যা আছে সবগুলাই পড়তে হইব? হ্যাঁ, মোটামুটি কম বেশি সবগুলো পড়তে হবে। কিন্তু আমি তো আবার এই যে সেমিকন্ডাক্টর ভ্যালেন্স অরবিট কিভাবে কাজ করে, এটা তো আমি আপনাদের পড়তে বলি নাই। অ্যাটমিক স্ট্রাকচার জার্মেনিয়াম, এটা তো আমি দেখতে বলি নাই। সিলিকন অ্যাটমিক স্ট্রাকচার 14, এটা তো আমি দেখতে বলি নাই। তা আমি যা যা বলছি তার মধ্যে অনেক কিছুই বাদ চলে গেছে, বুঝতে পারছেন? যেমন এই যে ব্যান্ড গ্যাপের এখানে কতটুকু, এটা আমি পড়ি নাই, ঠিক আছে। কিন্তু আবার এটা লাগবে, যে টেম্পারেচার ক্ষেত্রে আমার সেমিকন্ডাক্টর কিভাবে ভ্যারি করতেছে, এটা কিন্তু আমি ক্লাসে পড়াইছি। টি এর মান বেশি হলে কি হবে, কম হলে কি হবে, ইলেকট্রন হোল পেয়ার কিভাবে কাজ করে, ঠিক আছে, এনার্জি লেভেলের ক্ষেত্রে কি হয়, এক্সটিংশন ইনটিংশন, এগুলো কিন্তু আসলে জরুরি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর কি কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? আচ্ছা, সো এই যে ব্যান্ড থিওরিটা খুব ভালো করে দেখবেন, ইলেকট্রনের মুভমেন্ট এবং এনার্জি, এটা খুব ভালো করে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন একটা জিনিস খেয়াল করে, স্লাইড 1 একদম খুবই ইজি, যারা ক্লাস করছে তারা জানে খুবই ইজি। 15 পেজের স্লাইড আমি আপনাকে 8 পেজে এনে দিলাম। এই স্লাইডে 30 পেজ, 30 পেজ থেকে আমি 15 পেজে এনে দিলাম, 15 থেকে 20 পেজ এনে দিলাম। তার মধ্যে ম্যাক্সিমাম জিনিস বেসিক কনসেপ্ট, হ্যাঁ। এই 4-এ যেটা আছে, 4-এ ম্যাথ যেগুলো আছে, এই যে আপনাদের কতগুলো ম্যাথ আছে, আমি কিন্তু আপনাদের একটা ট্যাকটিক্স বলে দিচ্ছি, হ্যাঁ। ম্যাথ কিন্তু সব দেখা লাগবে না, এটা আমি ক্লাসে বলে দিচ্ছি। ম্যাথ সব দেখা লাগবে না, ওকে। আপনার যেটা মন চায় আপনি সেটা দেখবেন। মোটামুটি ম্যাথটাকে আপনি ইগনোর করতে পারেন। এখন কতটুকু ইগনোর করবেন, কি করবেন, এটা আমি ক্লাসে বলে দিচ্ছি, যারা ক্লাসে আসছিল, ওটা তাদের জন্য বোনাস পয়েন্ট, আপনি তাদের থেকে জেনে নিন। মোটামুটি ম্যাথটা আসলে কম ইম্পর্টেন্স দিবেন। এন্ড কোন ম্যাথটা ইম্পর্টেন্ট, কোন ম্যাথটা ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে আমি ডিটেলস ক্লাসে আলোচনা করছি। এর জন্য আপনি কষ্ট করে ভিডিও দেখতে হবে। তো মোটামুটি আমার আজকের ভিডিও যারা দেখবে, আগের যে 4টা ভিডিও আছে যারা দেখবে, তারা ইনশাল্লাহ প্লাস 30 আউট অফ 30, কোনো মিস নাই। মানে মিস তার কোনো অপশনই নাই আর কি, বুঝতে পারছেন? কিন্তু আমার বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস, আমি জানি
আপনাদের মধ্যে 80% স্টুডেন্ট কোনো ভিডিও দেখবে না। এই বিশ্বাসটুকু আমার আছে আপনাদের উপরে। জি স্যার। এখন আপনাদের এই বিশ্বাসটাকে ভুল প্রমাণের দায়িত্ব আপনাদেরই। ওকে, জি আচ্ছা, স্যার। যাই হোক। তো স্যার এই ভিডিওগুলো কি আমরা পোর্টালে পাবো স্যার? এই পোর্টাল ভিডিও আমি এখনই আপলোড দিব। আমার এটা মানে একটু খারাপ স্বভাব, মানে আমি আইটি বা অন্য কারোর জন্য অপেক্ষা করি না। এই যে ক্লাসটা হবে না, রেকর্ড হচ্ছে, আমি সুন্দর করে ইনশাল্লাহ এটা সাথে সাথে ভিডিওতে আপলোড দিয়ে দিব। আমার ইউটিউবের লিঙ্কটা আমি শেয়ার করে দিব। এইটা পরে ইউনিভার্সিটি স্কলার্স এর মেইন ইউটিউবে আপলোড হয়ে যাবে, মানে শেয়ার হয়ে যাবে, প্লে লিস্টে গ্রেট অ্যাড স্যার, হয়ে যাবে। গ্রেট, তো থ্যাংক ইউ। ওটা তো হবে পরীক্ষার পরে বা অনেক টাইম লাগে, সবাই ছুটিতে। আপনাদের সুবিধার জন্য এটা আমি আপনাদের লিঙ্ক শেয়ার করে দিব উইদিন হাফ এন আওয়ার, ইনশাল্লাহ। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। তো ডোপিং কি এটা তো জানেন তাই না? একটু লিখে নেন যে ডোপিং কি এবং ডোপিং এ আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, ডোপামিন কিভাবে কাজ করে, ইলেকট্রনের ফ্লো হয় কিভাবে, এটা কিন্তু আপনি ইলেকট্রনিক্সে পড়ে আসছেন সেকেন্ড ইয়ারে অলরেডি। হ্যাঁ, স্যার তো পড়ছি এই, স্যার। হ্যাঁ হ্যাঁ, জানেন না কিভাবে ইলেকট্রন মুভ করে? একদম বেসিক পিএন জাংশন যেভাবে ফর্ম হয়। আমি একটা আপনি যদি এই কথা আমার কথাগুলো সুন্দর করে লিখতে পারেন, যে একটা সিলিকন সি এর মধ্যে আমি একটা গ্রুপ 3 মৌল আনলাম বা গ্রুপ 4 মৌল আনলাম, এটাই ডোপিং। মানে আমি ভেজাল করতে সোজা হিসাব। এখন জি এই পঞ্চযোগী ইলেকট্রনিক্স মৌল আর ফিল্ডে, জি, জি স্যার বলেন স্যার। ইলেকট্রনিক্স ফিল্ডে যে যত ভেজাল তত বেশি ভালো, বুঝতে পারছেন? যে যত ভেজাল করতে পারবে সে তত ভালো। মানে সিলিকন হলো গিয়ে সহজ সরল। এখন ভেজাল্লা কিছু মানুষ আছে, হয় তারা পজিটিভ মাইন্ডের ভেজাল্লা না নেগেটিভ মাইন্ডের ভেজাল্লা। এর মধ্যে একটা হলো গিয়ে বোরন আর একটা হলো কি জার্মেনিয়াম। এই দুইটা আসে একদম তছনছ করে দেয়, একটা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়, একটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়। কিভাবে হয় এটা আসলে আমরা ওইটা দেখে বুঝতে পারবো, মানে ওই ইলেকট্রনের মুভমেন্ট কিভাবে তৈরি হয়। হুম, কিভাবে আপনার ডিপ্রেশন লেয়ারটাকে ব্রেক করে, কিভাবে আপনার একটা বায়াসিং করতে হয়। এই ডিটেলস গুলো আমি ক্লাসে আলোচনা করছি। তো এটা খুবই বেসিক কনসেপ্ট এবং এটা একটা 5 6 7 মার্ক একটা প্রশ্ন, বুঝতে পারছেন? এই হলো এই ঘটনা। তো ব্যান্ড থিওরিটা ভালো করে দেখবেন, ডোপিং জিনিসটা কি এগুলো ভালো করে দেখবেন। এগুলো মোটামুটি আসবে সেকেন্ড স্লাইড থেকে। আর লাস্ট স্লাইডটা যেহেতু দিচ্ছে অবশ্যই এটা ইম্পর্টেন্ট, তাই না? এমনি এমনি তো দিই নাই। তো এখানে আপনি জেনার ডায়োড কি, জেনার ব্রেকডাউন কিভাবে কাজ করে, রেগুলেশন, এখানে আমি বলবো একটা কেস আকার দিতে পারি। কেসের মধ্যে একটা জিনিস খুব এরকম হতে পারে যে আমি একটা ব্রেকডাউনের কথা বলতেছি, ওই ব্রেকডাউন না, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসে সবার লাস্ট একটা স্টুডেন্ট আসছে, ও কিছু শুনলো না, কিছু বুঝলো না, জাস্ট ঢুকতে ঢুকতে একটা লাইনে শুনলো যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রেকডাউন মেকানিজম ইন পিএন জাংশন। জি এই স্যার। লাইনটা তুলে দিলাম ধরেন। হ্যাঁ, বা আমি বললাম ইলেকট্রন হোল পেয়ার্স বাই কোলাইডিং উইথ অ্যাটমিক ইলেকট্রনস উইদিন দ্য ডিপ্লেশন লেয়ার। তো কোন যে ইলেকট্রন হোল পেয়ার আপনার ডিপ্লেশন লেয়ারে আসলে কোলাইড করে, ঘর্ষণের ক্রিয়েট করে, সংঘর্ষ ক্রিয়েট করে ইলেকট্রন হোল পেয়ারে, এই অ্যাভালাঞ্চে ব্রেকডাউন। কোনটা মোস্ট ইম্পর্টেন্ট? অ্যাভালাঞ্চে ব্রেকডাউন। তো এখন যদি টিচার জিজ্ঞেস করে বলো তো বাবু আমি কোনটা পড়াচ্ছি, ও তখন কি করবে? স্লাইড খুঁজে বলবে স্যার তো অ্যাভালাঞ্চের ব্রেকডাউন পড়াইছে। তার মানে স্যার কোন ব্রেকডাউনে ক্লাস করাইছে? অ্যাভালাঞ্চের ব্রেকডাউন। অ্যাভালাঞ্চের ব্রেকডাউন কি এটা আমি ক্লাসে পড়াইছি, তারপরে আমি বলে রাখতেছি ইলেকট্রন এবং হোল যখন মুভ করে একটা ডায়োডের রিজনের দিয়ে, তখন আসলে ও একটা বন্ড ব্রেক করে দেয়, একটা এনার্জি সাফিসিয়েন্ট এনার্জি ক্রিয়েট করে, যেটা ইলেকট্রিক ফিল্ড থেকে একটা বন্ড ব্রেক করে, এবং এই বন্ডটা আসলে ইলেকট্রন হোল পেয়ারের মধ্যে একটা সংঘর্ষ ক্রিয়েট করে। এই যে এটা এখানে দেওয়া আছে, ইলেকট্রন হোল পেয়ারের মধ্যে একটা, এই যে ইলেকট্রন হোল পেয়ারের মধ্যে ইএইচপি ক্রিয়েট করে, একটা সংঘর্ষ ক্রিয়েট করে, এবং অবশ্যই টি এর মানটা 0 থেকে বড় হতে হবে। তো এগুলো না লিখলেও হবে, আপনি যদি এতটুকু লেখেন, এই যে এতটুকু এতটুকু লিখলেই হবে। আবারও বলতেছি, যদি আমি হুবহু লেখা পাই আমি 0 দিয়ে দিব। আপনি যদি হুবহু লেখা নেন 0 দিও, কারণ এটা কখনোই সম্ভব না মুখস্থ করে লেখা। এটা তখনই সম্ভব লেখা যখন আপনি নকল করে আসবেন। সো জিনিসটা কি আগে বুঝেন, নিজের মতো করে লিখলেন যে আমি যেটা বুঝলাম যে ডিপ্রেশন লেয়ারটা ভেঙে যায়, কেন ভেঙে যায়? ইলেকট্রন হোল পেয়ারের মাধ্যমে, একটা পয়েন্ট চলে গেল। আর কি করে মেকানিজমটা? এই মেকানিজমে ডায়োডে একটা স্পেসিফিক রিজন দিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, মানে একটা এনার্জি ক্রিয়েট করে, যেটা ইলেকট্রিক ফিল্ড থেকে তার যে বন্ডটা আছে ভেঙে দেয়। 2 লাইন লিখে বললাম। থার্ড লাইনটা কি? ও আসলে অপোজিট ডিরেকশনে মুভ করে, কেন? ওই যে ইলেকট্রিক ফিল্ডের জন্য। এবং সেটা কি হয়? রিভার্স বায়াস কারেন্টে হয়। এই জন্য কি হয়, আমি যখন এই যে ব্রেকডাউনটা পাচ্ছি, এই যে জেনার ব্রেকডাউন বা অ্যাভালান্সের ব্রেকডাউন, সেটা নর্মাল থেকে একটু বড় হয়। সেকেন্ড ডায়োডের ক্ষেত্রে এখানে একটু নর্মাল থেকে বড় হয়, বুঝতে পারছেন? এবং এটা আসলে রিভার্স বায়াসই কাজ করে। এই কথাগুলো যে 4 5 লাইন লিখে দিতে পারবে, তাকে আমি মোটামুটি 4 এ 4 5 এ 5 6 6 দিয়ে দিব। মানে মুখস্থর কিছু না এখানে, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি লিখে দেন তাইলেই হবে।
আর এখান থেকে আপনি সর্বোচ্চ এই যেগুলো দেখা লাগবে না, এটা দেখা লাগবে না, এটা দেখা লাগবে না, যান ছোট করে দিলাম। আম, আম, হ্যাঁ, এগুলো দেখতে দেখতে পারে, এটা দেখা লাগবে না, সার্কিট দেখা লাগবে না, খালি জেনারেল ব্রেকডাউন, অ্যাভালাঞ্চের ব্রেকডাউন আর এই ছবি, এই তিনটা দেখলেই হবে। তারপর যদি সময় পান তাহলে এগুলো একটু দেখেন, 1-2 মার্কের জন্য আসলেও আসতে পারে। যে বুদ্ধিমান সে বাকিটা বুঝে নেন, এগুলো আসলেও আসতে পারে। হ্যাঁ, এগুলো যদি সময় থাকে দেখবেন, বাট মেইন ফোকাস এখান থেকে এই দুইটা স্লাইড, জেনার এবং অ্যাভালাঞ্চের ব্রেকডাউন। ক্লিয়ার? তাহলে তাহলে আমি 12-13 পেজের স্লাইডকে কয় পেজে নিয়ে গেলাম? 3 পেজে নিয়ে গেলাম। এই কত পেজে, 30 পেজের স্লাইডকে কত পেজে নিয়ে গেলাম? এখানে অবশ্য দেখেন এর মধ্যে তো বাদ, এই দেখেন, এই ছবি বাদ, এইটা বাদ, এটা বাদ, এটা বাদ, তার মানে অ্যাভালাঞ্চের ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন ওই ওই স্লাইডে কথা আছে, আইভি ক্যারেক্টারিস্টিক্স। তার মানে খেয়াল করে দেখেন, 30 পেজের মধ্যে 8 পেজই বাদ, তো 22 পেজ থেকে পড়েন, তার মধ্যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট না, তার মানে আরো 6 পেজ বাদ। বুঝতে পারছেন? আরো ছয় জি পেজ স্যার। বাদ, তার মানে হয়ে গেল 14 পেজ। আর কত ছোট করবো বলেন? আর কত ছোট করবো বলেন? পুরো স্লাইড জুড়েই ম্যাথ। হ্যাঁ, এখানে এগুলো কেমনে কাজ করে, স্পেস রিজন কি, ডোপিং কি, পুরোটা হলো গিয়ে ডোপিং নিয়ে কথাবার্তা। আর যদি সময় পান তাহলে হলো কি ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্ট কি, এই সংজ্ঞা 1-2 মার্কের জন্য দেখতে পারেন। ঠিক আছে? জি স্যার। এই, আর এই যে লাস্টের টুকু দেখতেছেন না, ফ্লো অফ ইলেকট্রন, এটা আবার এই পেজের স্লাইডে সবার লাস্টে আছে। তো স্লাইড গুলো বড় না, দেখছেন? কপি হয়ে পড়ে গেছে। এটা কেন রাখছি জানেন? যেন আপনি ফ্লোটা পড়তে পারেন। হুট করে এখানে এসে আপনি এন টাইপ পি টাইপ তো আমি দিতে পারি না, এই জন্য এন টাইপ পি টাইপ দিয়ে এগুলো নিয়ে আবার কথা বলছি। বুঝতে পারছেন কেন এগুলো কথা বলছি? যেন আপনি ফ্লোটা না হারাই ফেলেন। ওকে, এই হলো গিয়ে আপনাদের সাজেশন। যারা বুদ্ধিমান, আমি হলো গিয়ে পুরো এতগুলো পেজকে এবং মানে 60%ই বাদ দিয়ে দিছি। তাই এখানে তো আর কিছু বাকি থাকে না। যারা বোকা তারা বলবে যে স্যার পুরো স্লাইডে পড়তে হবে, তো সব বলেই দিলাম কেন পুরো স্লাইড পড়তে হবে। ঠিক আছে, ক্লাসে 19 জন। আপনাদের ব্যাচে কতজন স্টুডেন্ট? একশো আমাদের সাতানব্বই 197। জি আমি স্যার। ধরে নিলাম 150। তো 150 জনের মধ্যে মাত্র 20 জন প্রেজেন্ট, মাশাল্লাহ। আর ক্লাসে আসা হলো গিয়ে আপনার 10 জন, মারহাবা। তাহলে 20 আর 10-এ 30, মোটামুটি বাকিগুলোর অবস্থা, বাকি স্টুডেন্টের অবস্থা ওই 1 2 3 4 5 করেই পাবে। ভালো। না স্যার, বাকি গুলা স্যার ছাত্র বেশি বলো, এই জন্য স্যার ই করে না স্যার আপনি। কোনো লাভ নাই রবীন্দ্র দাস, কোনো লাভ নাই বাবা। এবার দেখেন না কি হয়। যে টেকনিক্যাল কোশ্চেন করা হবে, কোশ্চেন কঠিন হবে না, কিন্তু আবারও বলতেছি, একটু টেকনিক্যাল একটা কেস দিয়ে দিব। আপনি তো মুখস্থ করে অভ্যস্ত বা যেটা পড়ে আসেন ওটা লিখে অভ্যস্ত, এসে দেখবেন কেস দিয়ে দিচ্ছে। উনি তো ক্লাস করে নাই, উনি তো দেখবে না, দেখলে তো না দেখলে তো পারবে না, বুঝেন বুঝেন না জিনিসগুলো। এদিকে মুখস্থ করে হয় বলেন? হ্যাঁ, ঠিক আছে। অনেকে স্যার এমনিও স্যার অনেকে ছাত্র ভালো আছে স্যার এর মধ্যে। হ্যাঁ, হতে পারে, ভালো। এক্সেপশন ক্যান নেভার বি এন এক্সাম্পল, তাই না? জি স্যার। এক্সেপশন, জি ওটা 2 জন 4 জন 5 জন 10 জন ধরে নিলাম আপনার কথার মধ্যে, 15 জন ধরে নিলাম, যান 45 জন হলো টোটাল, বাকি বাকি 100 জন, বাকি 120 জন, তারা কি করবে? জি স্যার, বাকি একজন 100 জন স্যার ই করবে, একটু পরীক্ষা খারাপই করবে স্যার। ওটাই আর কি। আর কার কোনো কোয়েশ্চেন আছে?